লাগাতার 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। লাগাতার, এক হাদিসে আসছে আগের পরের, আর এক হাদিসে আসছে লাগাতার। অর্থ একই, আমি যেই বছরে আছি এই বছর, এর আগের বছর, অথবা আমি যেই বছরে আছি এই বছর, পরের বছর, 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ হাদিস। একদিন রোজা রাখলে, এখন দিন কোনটি? দিন নিয়ে ওলামায়ে কেরামের মাঝে কিছুটা মতনৈক্য আছে। মতনৈক্য হওয়ার কারণ হলো, সব দেশের সূর্য বা চাঁদ, বিশেষ করে চাঁদের বিষয়, শরীয়তের বিধানগুলো চাঁদের সাথে সম্পৃক্ত। চাঁদের উঠাটা এক সময় নয়, এক সময় হয় না, এটার কারণ। তবে হাদিস এর সমাধান। হাদিস থেকে বিশ্লেষণ করলে, হাদিস পর্যালোচনা করলে, হাদিসগুলো সবগুলো সামনে রাখলে বোঝা যায় এখানে উদ্দেশ্য হলো, ইয়াউম আরাফার দ্বারা উদ্দেশ্য হলো আত-তাসি'উ মিন যিলহিজ্জা, যিলহজের 9 তারিখ। এখন যেই দেশে যেই দিন 9 তারিখ হবে, ওই দেশে ওই দিন ইয়াউম আরাফা। কথাটা একটু বোঝার চেষ্টা করি। ইয়াউম আরাফা আরবি একটা পরিভাষা। আরবি কি ভাই? পরিভাষা। পরিভাষা বুঝতে হবে। সালাত মানে হলো, নামাজ মানে হলো দোয়া করা। নামাজ, সালাতের বিভিন্ন অর্থ আছে। দোয়া করা, এখন আপনি এসে শুধু হাত তুলে দোয়া করলে নামাজ হয়ে যাবে না, শাব্দিক অর্থ হলে হবে না, এটার পরিভাষা আছে, কিভাবে পড়তে হবে, পদ্ধতি আছে। ঠিক সব জিনিস শরীয়তের শাব্দিক অর্থ দিলে হবে না, বরং আর কি আছে? পরিভাষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি কুরবানি করুন। নাহারের শাব্দিক অর্থ হলো ওটকে জবাই করা হয় না, বরং নহর করা হয়। একটা ছুরি দিয়ে এভাবে আঘাত করা হয়। আঘাত করলে আস্তে করে রক্ত বের হইতে থাকে, রক্ত বের হইতে হইতে আস্তে করে সে নিস্তেজ হয়ে পড়ে যায়। এটাকে ওটের নহর বলে, জবাই করে না ওটকে। শাব্দিক অর্থ তো হলো এটা, হে রাসূল আপনি ওটকে নহর করুন। না, শাব্দিক অর্থে হলো হবে না। এখানে উদ্দেশ্য হলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টের জন্য কোরবানি, আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ সন্তুষ্টের জন্য পশুকে কোরবানি করা, জবাই করা। এই পরিভাষা বুঝতে হবে। তো ইয়াউমে আরাফা এটা হলো আরবি পরিভাষা। এর দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক দেশের আরবি 9 তারিখ যেই দিন, ওই দিন হলো ওই দেশের ইয়াউমে আরাফা। সৌদি আরবের সাথে নয়। যদি এটাই হয়, সৌদি আরবের সাথে আপনি নামাজ পড়েন না কেন? 5 ওয়াক্ত নামাজ সৌদি আরবের সাথেই পড়েন, এবং ঈদ তাদের সাথেই আপনি করেন। ওইটার যে উত্তর, এটার একই উত্তর। ওই দেশের সাথে মিল রাখলে হবে না। আর ইয়াউমে আরাফা যেমন এক হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা শুনলে বুঝে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমে আরাফার দিন ফজর থেকে তাকবীরে তাশরিক পড়ো। তাকবীরে তাশরিক কোনটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়ব তো ইনশাআল্লাহ। এখন থেকে আমরা পড়া শুরু করি, অনুশীলনের দরকার আছে। বৃহস্পতিবার যারা বসছে, এই বিষয়ে কথা বলেছি, তাদেরকে অনুশীলন করিয়েছি এবং মস্ক করিয়েছি তাদেরকে। পড়েন বারবার, আল্লাহ তাকবীর, আল্লাহ সবচেয়ে বড়। এই কথা যতদিন আমার অন্তরে থাকবে, যতক্ষণ লালন করব, ততক্ষণ ইনশাআল্লাহ শয়তান আমাকে প্ররোচনা দিবে না, ধোঁকা দিবে না। আল্লাহর ভয় থাকলে গুনাহ থেকে বাঁচা যায়। আল্লাহর ভয় থাকলে দুর্নীতি হয় না। আল্লাহর ভয় থাকলে ঘুষ খাওয়া হয় না। আল্লাহর ভয় থাকলে সুদ খাওয়া হয় না। আল্লাহর ভয় থাকলে নেশা জাতীয় দ্রব্যের সরাসরি বিক্রি, খাওয়া, পান করা কোনোটাই হয় না, বরং আল্লাহর ভয়ে সব কিছু ছেড়ে দেয়। এটা হলো আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি তাকবীর পড়া দরকার আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওই হাদিসের মধ্যে আসছে, দেখেন, খেয়াল করলে বুঝবেন। এটা যে পরিভাষা ইয়াউমে আরাফাটা, এই হাদিস থেকে বোঝা যায়। রাসূল বলেছেন, আরাফার দিন ফজর থেকে তোমরা পড়বা। এর মানে আমরা কোন দিন পড়ব? রবিবার দিন ফজর থেকে। রবিবার দিন ফজর থেকে, রবিবার দিন ফজর থেকে আমরা তাকবীরে তাশরিক পড়ব। তাকবীরে তাশরিক আমি এর আগে বলেছিলাম,
আল্লাহু আকবার। তিনজন বড় ব্যক্তির সমন্বয়ে এই তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেছেন, দিয়েছেন। তিনজনের ছোট্ট ছোট্ট অংশ মিলিয়ে তাকবীরে তাশরিক হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে জবাই করছেন, সন্তানকে জবাই করার জন্য যখন বারবার ছুরি চালাচ্ছেন, ছুরি দিয়ে কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে কুদরতি পিতল ফিট করে দিয়েছেন, বারবার ছুরি পিছলে যায়। বারবার চেষ্টা করতেছেন, তিনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবেন। যখন বারবার কাটতেছে না, অনেক চেষ্টা করছেন, উপর থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে আওয়াজ দিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বললেন যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ণপাত হয়, তিনি যাতে শুনতে পান, আর জবাই যাতে করে বন্ধ করে দেন। আল্লাহ তো জানেন জবাই হবে না, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই শুরু করেছেন। ওই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও তো গায়েব জানেন না। আসলে যতই পৌঁছাইতে থাকুক, চেষ্টা করুক, জবাই কিন্তু হবে না। তিনি তো গায়েব জানেন না। ফেরেশতারা গায়েব জানে? নবীরা গায়েব জানে? কে জানেন? একমাত্র। এটা আকীদার বিষয়, এই বিশ্বাস অন্তরে ধারণ করবো, উল্টা পাল্টা বিশ্বাস করবো না। নবীরা নাকি গায়েব জানে? অসংখ্য আয়াত কোরআনে কারিমে। হে রাসূল, আপনি বলে দেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। সূরা নামল আয়াত নম্বর 65, সূরা আরাফ আয়াত নম্বর 188, আরো কত আয়াত, অসংখ্য। কেউ গায়েব জানে না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, সমস্ত গায়েবের চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে। তিনি তো গায়েব জানেন না, তিনি তো মনে করছেন জবাই হয়ে যাবে। এই জন্য উপর থেকে জোরে আওয়াজ দিতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যাতে করে থামেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন, যখন দেখলেন জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে দৌড়ে আসতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে। এটা কোন দুম্বা ছিল? এটা ছিল ওই দুম্বা, যে দুম্বাটা হাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায়ের পক্ষ থেকে পেশ করেছিলেন। আল্লাহ তাআলা তার ওই দুম্বাটা জানিয়ে দিয়েছেন, অর্থাৎ কবুল করেছেন। ওই দুম্বাটা আল্লাহ তাআলা কুদরতিভাবে লালন পালন করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির জন্য বাবা পুত্র যে কোরবানি পেশ করেছেন, যে নজরানা পেশ করেছেন, দৃষ্টান্ত পেশ করেছেন, পৃথিবীতে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরাও যাতে আল্লাহর সন্তুষ্টির জন্য এইভাবে আমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করি। হজ করলে টাকা শেষ হয়ে যাবে, আমার প্রিয় বস্তু তো আমি ছাড়তে পারতেছি না, এই যে টাকা শেষ হয়ে যাবে, কি মায়া আমার সম্পদের প্রতি। সম্পদ কে দিয়েছেন ভাই? আল্লাহ যদি মরতে শেষ করে দেন, বলেন কি করবেন? আপনি আটকে রাখবেন? ধরে রাখতে পারবেন? এই জন্য 4 নম্বর পারা শুরুতে একবারে প্রথম দিকে আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে আমার বান্দারা শুনে রাখো, লান তানালুল বিররা, তোমরা কিছুতেই পুণ্য অর্জন করতে পারবা না, আমার সন্তুষ্টি অর্জন করতে পারবা না যতক্ষণ পর্যন্ত হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা পছন্দ করো, যা ভালোবাসো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় না করো, ততক্ষণ পর্যন্ত আমার সন্তুষ্ট অর্জন করতে পারবা না। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরীক্ষা করেন, রাস্তায় খরচ করেন, আবার আল্লাহ দিয়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় কোরবানি করেছেন, আমাদের পক্ষে সম্ভব হইতো? এত বড় কোরবানি করার পরে আল্লাহ তাআলা উত্তম দুম্বাটা পাঠিয়েছেন। আর প্রথম কে বলেছেন? প্রথম অংশ জিবরাইল আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় অংশ যখন দেখছেন আসতেছেন জিবরাইল আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কে বলেছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে শুয়ে আছেন ইসমাঈল আলাইহিস সালাম, তিনি যখন শুনলেন তাকবীর আওয়াজ আসতেছে, তিনি শুয়ে তিনিও বললেন আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনজনের সমন্বয়, যিনি সমস্ত ফেরেশতাদের সর্দার, তার বক্তব্য, দুইজন নবীর বক্তব্য মিলিয়ে হলো তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে আমরা পড়ব ইনশাআল্লাহ, মা বোনদেরকেও বলে দিব, ওনারা বাড়িতে পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া, নারী পুরুষ উভয়ের উপরে একবার
একবার পড়া ওয়াজিব। নারীরা আস্তে নিম্ন সুরে পড়বেন, পুরুষরা উঁচু আওয়াজে পড়বেন মসজিদে। কারোর স্মরণ না থাকলে একজনের যদি স্মরণ আসে তিনি পড়বেন, বাকিরা পড়বে। এই জন্য জামাতের সাথে পড়লে ছুটে না। জামাতের সাথে যখন আপনি পড়বেন না নামাজ একাকি, তখন ছুটে যায়, অনেক সময় মনে থাকে না। জামাতের সাথে নামাজ পড়লে অনেক ফায়দা আছে। নিজের কেরাত অশুদ্ধ, কেরাত শুদ্ধ হওয়া জরুরি, কেরাত শুদ্ধ না হলে নামাজ হবে না। কিন্তু ইমাম সাহেবের পিছনে পড়লে তো আলহামদুলিল্লাহ, সব ইমামদের পড়া মোটামুটি শুদ্ধ, ভালো শুদ্ধ আলহামদুলিল্লাহ। তো তাদের পিছনে নামাজ পড়লে তো আমার নামাজটা কমপক্ষে হয়ে যাবে ইনশাআল্লাহ, এই আশা তো করতে পারি। এই জন্য জামাতে নামাজ পড়লে অনেক ফায়দা। তো আমরা কিবার থেকে পড়ব? রবিবার ফজর থেকে একবারে রবিবার, এরপর হলো 10 তারিখ কিবার সোমবার, 11 তারিখ 12 তারিখ 13 তারিখ, একবারে বৃহস্পতিবার আসর পর্যন্ত আমরা পড়ব। বৃহস্পতিবার আসর পর্যন্ত ইনশাআল্লাহ। কারো যদি স্মরণ না থাকে, মসজিদের ভিতর থাকলে সে পড়তে পারবে, সাথে সাথে পড়ে ফেলবে। আমাদের মা বোনদেরকেও আমরা ইনশাআল্লাহ বলে দিব। তো যে কথার আরজ করছিলাম, এই তাকবীরে তাশরিকের ব্যাপারে রাসূল বলেছেন, ইয়াউমে আরাফার আলোচনা মনে আছে কিনা আপনাদের? মূল আলোচনার দিকে আসেন। ইয়াউমে আরাফা কোন দিন, এটা বোঝানোর জন্য বলছিলাম। ইয়াউমে আরাফা এটা একটা পরিভাষা। এর উদ্দেশ্য হলো, এর অর্থ হলো প্রত্যেক দেশের আরবি তারিখ অনুযায়ী 9 তারিখ 9 জিলহজ যেই দিন হবে ওই দিন হলো তার জন্য ইয়াউমে আরাফা। এটা হলো সঠিক। কেন বলছি? আমি অনেক বেশি উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে। আহলে হাদিসরা বিশেষ করে আমাদের দেশে যারা আছে, তারা ওই সৌদির সাথে মিলেয়া, সবাই তাদের সাথে মিলাইয়া ঈদ করে না, কিছু কিছু অংশ তো আমাদের সাথে ঈদ করে। তো এই ক্ষেত্রে আবার ইয়াউমে আরাফার ক্ষেত্রে আবার সৌদির সাথে রোজা রাখার চেষ্টা করে। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ, ভালো আলেম, সে দেওবন্দী, যদিও আহলে হাদিস পড়েছে দেওবন্দী, দাওয়ার হাদিস পড়ছে আমাদের কওমি মাদ্রাসা দেওবন্দী। তার বক্তব্য হলো, আমি দীর্ঘদিন গবেষণা করেছি। আমিও আগে এরকমটাই করতাম, সৌদির সাথে মিল রেখে রোজা রাখতাম। কিন্তু দীর্ঘদিন যখন আমি গবেষণা করেছি অনেক হাদিস সামনে এনে, তখন আমার কাছে এই কথাটা স্পষ্ট হয়েছে, না, বরং প্রত্যেক দেশের যেদিন জিলহজের 9 তারিখ আত্তাসি মিন দিলহিজ্জা, ঠিক ওই দিনে হলো ইয়াউমে আরাফা, ওই দেশের জন্য, ওই মানুষের জন্য। এটা আমার বক্তব্য না, আহলে হাদিসদের বড় আলেম একজন মাত্র নির্ভরযোগ্য আলেম আছে, তিনি এই কথা বলেছেন। যাই হোক, যে কথা আমি বুঝাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছে, তোমরা ইয়াউমে আরাফার দিন তাকবীরে তাশরিক পড়ো। আচ্ছা বলেন তো দেখি, ইয়াউমে আরাফা কোন দিন? আমরা তাকবীরে তাশরিক কোন দিন পড়ি? 9 তারিখ। কয় তারিখ পড়ি? অথচ রাসূল তো বলেছেন এই হাদিসের মধ্যে ইয়াউমে আরাফার দিন পড়ো। তাহলে আমরা কেন 9 তারিখে পড়ি? সৌদির সাথে মিলাইয়া 8 তারিখে কেন আমরা তাকবীরে তাশরিক পড়ি না? এখানে ইয়াউমে আরাফা দ্বারা রাসূল কি বুঝাইছেন? ইয়াউমে আরাফা দ্বারা উদ্দেশ্য সৌদি আরবের আরাফা না, বরং ইয়াউমে আরাফা দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক দেশের 9 তারিখ হলো ইয়াউমে আরাফা। তাহলে এই হাদিসের কি অর্থ হবে? এরকম অসংখ্য হাদিস আছে যেটা দ্বারা স্পষ্ট বোঝা যায় ইয়াউমে আরাফা এটা একটা আরবি পরিভাষা। এর উদ্দেশ্য হলো আত্তাসি মিন যিলহিজ্জা, জিলহজের 9 তারিখ প্রত্যেক দেশের অনুযায়ী। এরপরেও রোজা বেশি রাখলে ক্ষতি নাই, বেশি রোজা রাখেন, সমস্যা নাই। আজকে খেয়ে আলহামদুলিল্লাহ, আজকে রাত্রে খেয়ে আগামী দিন একটা রাখেন, এরপরের দিন একটা রাখেন, 2টা রাখেন, সমস্যা নাই। সমস্ত সংশয় সন্দেহ কেটে যাবে। বাকি সঠিক যেটা, সেটা হলো প্রত্যেক দেশের আরবি তারিখ অনুযায়ী, চাঁদ অনুযায়ী 9 তারিখ যেই দিন, ওই দিন হলো ওই দেশের জন্য ইয়াউমে আরাফা, এটাই হলো সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইয়াউমে আরাফার দিন কমপক্ষে রোজা রাখার মতো তৌফিক দান করেন। এরপরের দিন হলো ইয়াউমুন নাহার, কোরবানির দিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে শপথটা খেয়েছেন সূরাতুল ফাজরের মধ্যে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আমি ফজরের শপথ খেয়ে বলছি, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজরি ইয়াউমিন নাহরি। সমস্ত মুফাসসিরগণ ব্যাখ্যা করেন ফজর বলতে ইয়াউমিন নাহার 10 তারিখ, অর্থাৎ কোরবানির দিন ফজরের শপথ খেয়ে আল্লাহ তাআলা বলছেন। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা গরু কেনাকাটা করতে করতে, এই সেই করতে করতে ব্যস্ত হয়ে যাই, ফজর কাজা হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই 10 তারিখের ফজরকে বিশেষভাবে শপথ খেয়ে বলছেন।
আমরা উদাসীন হয়ে যাই। গরু কেনাকাটা করা, যাওয়া, এটাও সওয়াবের কাজ। বাজারে কিনতে যাওয়া, দেখতে যাওয়া, এটা সওয়াবের কাজ। হ্যাঁ, তবে এই সওয়াবের কারণে, নফল সওয়াবের কারণে যেন আমার ফরজ ছেড়ে না দেওয়া হয়, ফরজ যেন তরক না হয়, এই বিষয়টা খেয়াল করবো আমরা ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। পরে যে আবার শপথ খেয়েছেন ওয়াশ শাফঈ, আমি জোরের শপথ খেয়ে বলছি। জোর বলতে কোন দিন? ঈদুল আজহার দিন। কারণ 9 তারিখ তো বেজোর আর 10 তারিখ হলো জোর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, সর্বপ্রথম বলেছেন আমি জোরের শপথ খেয়ে বলছি, এরপরে বলছেন বেজোরের শপথ খেয়ে বলছি। এর মানে ইয়াউমে আরাফা এটাও গুরুত্বপূর্ণ, আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইয়াউমে নাহারের কথা এনেছেন। কেন? এইটা অধিক গুরুত্বপূর্ণ। কেন? অসংখ্য হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিলা আদামিয়্যুম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা আমিলা আদামিয়্যুম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ, বনি আদম যত আমল করে, যত কাজ করে, মিন ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করার চেয়ে, কুরবানি করার চেয়ে, গরু জবাই ইত্যাদি প্রাণী জবাই করার চেয়ে উত্তম কোনো আমল আর হতে পারে না। আহাব্বা ইলাল্লাহ, এর চেয়ে উত্তম কোন আমলই হতে পারে না। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম আমল হলো ওই দিন। কেন? وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأصنافها। প্রত্যেকটা প্রাণী কিয়ামতের দিন কুরবানি দাতার জন্য উপস্থিত হয়ে যাবে। কি নিয়ে উপস্থিত হবে? এবং যিনি কুরবানি দাতা তিনি প্রাণীর সমস্ত অংশগুলো নিয়ে উপস্থিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিকুরুনিহা, তার শিং, ওয়া আশআরিহা, তার প্রত্যেকটা পশম চুল নিয়ে উপস্থিত হয়ে যাবে। ওয়া আজলাফিহা, প্রত্যেক প্রাণীর খুর নিয়ে উপস্থিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা ফিল আরদ। জবাই যখন শুরু হয়ে যায়, রক্ত মাটিতে পৌঁছার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানির সাথে সাথে কবুল করে ফেলেন। রক্ত মাটিতে পড়া কত সময়? এই সময়ের আগে আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে তো রক্ত মূল্য নেই। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, তোমাদের গোশত আমার কাছে পৌঁছে না বান্দা, তোদের গোশত আমার কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, রক্তও পৌঁছে না। ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া, কার জন্য দিছ? কি উদ্দেশ্যে দিয়েছ? কার সন্তুষ্টির জন্য? এটাই পৌঁছে আমার কাছে। অন্তর ঠিক আছে কিনা? ছোট দাও, বড় দাও, বকরি দাও, যাই করো, আমার সন্তুষ্টির জন্য। অনেকে লজ্জার জন্য বকরি দেয় না, লজ্জা লাগে। অথচ নেসাবের মালিক, তার কাছে ৭৫,০০০ টাকা আছে। ৭৫,০০০ টাকা ঈদের দিন পরের 2 দিন কারোর কাছে যদি থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব, সাথে সাথে কোরবানি করতে হবে। অথচ টাকা আছে, কোরবানি করে না। তুমি কি জন্য দিয়েছ? আমি সেটা দেখতে চাই, আমার কাছে এগুলো পৌঁছে না, আমার কাছে একমাত্র তাকওয়া পৌঁছে। তো হাদিসের মধ্যে আসছে ফাতিবু বিহা নাফসা, তোমরা অন্তরকে খুশি রাখা, মনকে খুশি রাখা, প্রশস্ত রাখা বেশি বেশি কোরবানি করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোরবানি কবুল করার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই আমরা কোরবানি করব। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে পেশ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র সন্তুষ্টির জন্যই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন আমরা কোরবানি করতে পারি তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা সংক্ষেপে